গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তো আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বাবার বাড়ি থেকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সবাই দেখো প্লিজ। আর সবাই একটু সাপোর্ট করে ভালোবাসা দিও, তাহলে সামনের দিকে এগোতে পারবো আর কি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো মা সকালবেলা গোবর দিয়ে দিয়েছি উঠোনে। আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু চুপচাপ বসে আছি, ভিডিও শুরু করলাম আর কি। সকালে মায়ের ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন চাল ধুতে পুকুর পাড়ে গেল। আর আমি এদিকে কি রান্না বান্না হবে আজকে সেই সবজিগুলো কেটে নেব। আর আজকে রান্না বান্নাটা আমিই করবো আর কি, তার জন্য রান্না করে চলে আসলাম। আর এদিকে কেটে নিয়েছি পাকা আম আর ডুমো ডুমো করে আলু। এদিকে নিম বেগুন রান্না করবো, তার জন্য বেগুন কেটে নিয়েছি। আর এদিকে সয়াবিনটা সেদ্ধ করে ঝুড়িতে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়। আর এদিকে দেখো রান্না করতে করতে অনেকটা লবণ পড়েও গেছে। আর কি রান্না করতেছি সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো আর কি। আর সকালবেলা রান্না বান্না করতেছে মায়ের, ওইদিকে ধান পান নিয়ে অনেক কাজ কাম আছে, তার জন্য ভাবলাম সকালের রান্নাটা আমিই করে দিই। আর আমি যদি ঘরের রান্নাবান্নার কাজটা সেরে নিই তাহলে মা নিশ্চিন্তে মনে বাইরের কাজটা করে নিতে পারবে, ধান পানের কাজ আর কি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো কি রান্না করেছি, সয়াবিন রান্না করেছি, তারপর নিম বেগুন রান্না করলাম, আম ভাজি করলাম, সাথে মেয়ের জন্য একটা ডিম ভাজি করলাম। তো মেয়ের হঠাৎ করে জ্বর এসেছে, 2 দিন ধরে জ্বরটা খুব একটা কমছে না। ওষুধ যখন খায় তখন জ্বরটা কমে, তারপর আবার জ্বর উঠে যায়। আমার কোলে না হাঁটো, হাঁটতে হবে। এত বড় হয়েছে তোমার কোলে ওঠা লাগে? কোলে ওঠো। আমার কোলে রয়েছে কি হয়েছে? আসো, আমি নিলে হাঁটাই নেবো, হাঁটাই নেবো। হঠাৎ করে মেয়েটার কেন এরকম জ্বর আসলো বুঝতে পারছি না, হয়তো বা ঠান্ডা গরমের কারণে হতে পারে। তো দেখো আমরা এখন যাচ্ছি একটু দর্জি বাড়ি। তো দর্জি বাড়ি থেকে ফেরার পথে আর কি দেখো বৃষ্টি নামছিল গুড়ি গুড়ি, এত গরম, তার ভিতর একটু গুড়ি গুড়ি বৃষ্টি হলো আর কি, সামান্য পরিমাণে। তো সেখান থেকে বাড়িতে এসে মা আর বাবা দেখো ধান নিয়ে আর কি লেগে পড়েছে। এই ধানগুলো ছিল উড়ানো না আর কি। তো ধানগুলো বিছাই দিয়ে আর কি, তারপর উপর থেকে ঝাড়ু দিয়ে 2-3 বার করে ঝাড়ু দিলে উপরের ময়লাটা বেরিয়ে আসবে। তো এদিকে বাবা মা কাজ করছে, এদিকে অনুশ্রীকে ভাত খেতে বসিয়ে দিলাম সব। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনকার দুপুরের ভিডিও আর কি। তো দেখো এদিকে রান্নাবান্নার কৌটোগুলো ধুয়ে রাখলাম। আর গতকালকে বাজার ছিল, বাজার থেকে বাবা আর কি সবজি এনেছিল, ওইগুলো গুছিয়ে রাখলাম একটা ঝুড়িতে করে। গতকালকে রাতে আমরা পনির বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পনিরটা বের করে নিয়ে এখন এই পনিরটা টুকরো টুকরো করে কেটে তারপর রান্নাবান্না করবো আর কি। আর আজকে মা সকালবেলা মুড়ি ভেজেছে যেহেতু, তো সকালে রান্নাবান্না বলতে সেদ্ধবাতি করেছে, তো ওটাই খাওয়া দাওয়া করবো আর কি। আর দুপুরবেলা কী কী রান্নাবান্না হবে সেগুলো গুছিয়ে রেখে তারপর খেতে বসবো। আর এদিকে মা সকালবেলা মুড়ি ভেজেছিল, তো মুড়ি কীভাবে ভাজতে হয় সেই ভিডিওটা আর কি ডিলিট হয়ে গেছে। ভিডিও করে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তো সেটা শেয়ার করতে পারলাম না, কিছু করার নেই। তো এদিকে দেখো মা মুড়ি ভেজে এনে এই মুড়িটা টেলে নিচ্ছে আর কি। অনেক সময় মুড়ি ভাজতে গিয়ে মুড়িটা 2-1টা মুড়ি আর কি পুড়ে যায়, তো সেটা ভালো করে টেলে নিচ্ছে। আর যেহেতু মুড়িটা বালি দিয়ে ভাজা হয় তার জন্য টেলে না নিলে মুড়িটা খাওয়া যায় না আর কি। তো এদিকে দেখো ভাত খেতে বসে পড়েছি, সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ভাত আর কি। তো এটা খেয়ে নিয়ে তারপর রান্না করতে বলবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন সবজি কাটছি, আর তখন শুধু পনিরটা কেটে রেখে দিয়েছিলাম, এখন সবজিটা কেটে নেব আর কি। কার ফোন? বাবার ফোন। হাই! তুই তো বলে আসবো না। না কি নাকবো, আমার কিছু নাকবো না, তুমি আসো কালকে বাজার যাই বললে না আসতেছে। না কিছু নাকবো না, তুই আইসি নিমিনি কিছু নাকবো না আমার। মাসিমণি আসছে, খালা দিবো আমার কি দুশ্চিন্তিটা ঘন্টা। আমি মনে করি 10 মিনিটে গানের ধরে ধরে
তো কি হয়েছে, মানে কল্যাণ আসতেছে? না একা তাহলে আসার কথা কই এখন আসলো না, কেমন জানি মোটামোটা আমার অর্ধেক দশ আমি কমে গেছে, বললাম না আসবে একদিন দুই দিন হলে আসবে আসবে করে আর আসলো না। ওই জন্য না ওকে বেরোয়। এদিকে দেখো আমার ছোটো বোনও চলে আসলো, কারণ ওকে বলেছিলাম আসতে, কিন্তু ও বলেছিল যে আসবো না। একটু আগেও কথা বললো যে আমি আসতে পারবো না। হঠাৎ করে আমাদের সারপ্রাইজ করে দিল, তো খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না করলাম উচ্ছে আলু দিয়ে একটা তরকারি আর আলু পনিরের ঝোল। এদিকে করলাম হচ্ছে আম ভাজি, আর সকালে যে সেদ্ধ ভাতটা করা হয়েছিল কিছুটা ভাত রয়ে গেছে, সেটা রয়েছে গামলার ভিতর। তো রান্নাবান্না করে নিয়ে আমরা এদিকে খেতেও বসে পড়েছি, কয় ভাই বোনে আর কি, সবাই মিলে একসাথে আনন্দ করে খাচ্ছি। তো খুব ভালোই লাগতেছে, ভেবেছিলাম ও আসবে না, তো মনটা খারাপ হয়ে গেছিলো। তো হঠাৎ করে যখন চলে আসলো সেই আবার আনন্দ ফিরে পেলাম আর কি। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, আর মা আমাদের খেতে দিচ্ছে। তো তিন ভাই বোনে গল্প করছি, আড্ডা দিচ্ছি, তার মাঝে খাওয়া দাওয়া করছি আর কি। আর এদিকে দিদিরও আসার কথা ছিল, কিন্তু দিদি আসেনি। দিদিকে খুব মিস করছি। ওদিকে দিদির বাড়িতে ধান উঠেছে আর বৃষ্টিও নেমেছে, মেঘ করছে, ও ভয়ে আর কি আসতে পারছে না। যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তাহলে হয়তো বড় ধানগুলো সব ভিজে যাবে, তার জন্য আসতে পারলো না, খুব খারাপ লাগছে। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার একটু ঘুরু করতে বেরোবো। পরন্ত বিকালবেলা যেহেতু বোন এসেছে, একটু আড্ডা তো হবে, একটু ঘোরাঘুরি তো হবে, তো সেটাই করবো। তো তোমাদের সাথে পরে দেখা হবে। আর এই ঘোরাঘুরির ব্যাপারটা না একা আসলে কখনো হয় না, হয়তো মায়ের সাথে সাথে এই সময়টা কেটে যায়, কিন্তু যেহেতু বোন এসেছে আর বড়দি আসলেও এই জিনিসটা হতো, তিন বোনে একসাথে ঘোরাঘুরি করতাম, তো খুব ভালোই লাগতো, কিন্তু আসেনি, কিছু করার নেই। তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপর মাও খেতে বসে পড়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বিকালবেলা আমরা একটু ঘুরু করতে বেরিয়েছি। এই কে বলো তো? টুনটুনি। মইও আছে কিন্তু এটা কি? অনুশ্রী মাত্র ঘুম থেকে উঠলো, এখন ঘ্যান করতেছে, কোলে উঠবে, তাই না? তো চলো কত সময় ঘোরাঘুরি করি, তারপর তোমাদের সামনে আবার চলে আসবো। এটা ভয়েস দিয়ে দেবো। এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, কত সুন্দর দেখো, চারিপাশটা গাছপালা, মাঝখানটায় রাস্তায় চারিপাশ সবুজ আর সবুজ। তো আমরা এখন যাচ্ছি একটু দোকানের দিকে, বিকালবেলা একটু ঘুরে আসি, আর টুকিটাকি কিছু যদি খেতে মন চায় তো খাবো আর কি। আর এই দেখো বিশ্ব টিকটকার, এই যে আমার বোন। একটু এত সময় আমি কোলে নিলাম, একটু সময় কোলে নিয়ে কষ্ট হয়ে গেছে। দেখ আমার বুড়োগুলো কেমন দেখাচ্ছে না। আইসক্রিম দেখাও অনুশ্রী, এই যে আইসক্রিম। খুশি তো? দেখ খুশি আমরা। থ্যাংক ইউ তো বলো না, একটু থ্যাংক ইউ বললো কি? হ্যাঁ বলো থ্যাংক ইউ মা। আরে তুমি টাকায় বলো। এটা পাসা মা, এটা ভালো মা, তোমার ভালো মা কই? এই যে দেখেছো বোঝে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 6টা। তো আমরা এখন আসলাম একটু মাঠের দিকে হাঁটতে হাঁটতে, আর দেখো মাঠের হাওয়াটা একটু দেখো, সেই হাওয়া হচ্ছে, এত সুন্দর পরিবেশ, বাড়ি যেতে মনই চাইছে না, কি বলিস? তাই না? অনুশ্রী কই? কই দেখো, অনুশ্রী এই কোলে উঠবে, যখনই ফোন দিই তখনই একটু দেখে, ফোন নিয়ে নিলে কোলে উঠে পড়বে। আর এদিকে দেখো ধান কাটা হয়ে গেছে, সবার বাড়িতে নেওয়া হয়ে গেছে, এখন পড়ে আছে শুকনো ধান গাছ। এটাকে কি বলে, নাড়া। গাছগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে, সবুজ আর সবুজ, পরিবেশটা খুব সুন্দর। আর বিকেলবেলা না আরো সুন্দর লাগতেছে। কোথায় চলো বাবা? আমরা এই সাইডটা ঘুরে ওই সাইডটা বেরোয় যাবো, চলো। আর সূর্যি মামাও ডুবে গেছে। তো চলো আমরা ঘেরে পাড় থেকে ঘুরে টুরে তারপর বাড়িতে যাই। আর বাড়িতে মা রয়েছে, মাকে বললাম আসতে, তো মা আসলো না, বললো তোরা যা। আসতে পারতো, রান্না টান্না ছিল না। আর দুপুরে তো রান্নাবান্না করেছি, মা অর্ধেক করেছে, আমি অর্ধেক করেছি।